মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে চলো দেখো, একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবাই তো জানোই শ্রাবণ মাসে সবাই সবুজ কাচের চুড়ি পরে, তো আমরাও বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমরাও সবাই কাচের চুড়ি পরেছিলাম। দেখো, এইখানে দিদি আছে, আমি আছি, ভাগ্নি আছে, মেয়েও ছিল। সবাই মিলেই বাজারে গিয়েছিলাম। ওরা রোববার দিন আমরা চুড়িটা পরেছিলাম। দেখো, এখানে পরের দিন সকালবেলা আমরা শ্রাবণ মাসের সোমবার আমরা সবাই মিলে এখানে জল ঢালছি এক এক করে। প্রথমে আমার দিদি ঢালছে জল, তারপরে আমি ঢাললাম, তারপরে আমাদের বাড়িতে আর একটা দিদি থাকে, সেও ঢাললো জল। তো দেখতে থাকো তোমাদের কেমন লাগে পুজোটা। তো চলো বন্ধুরা, দেখো একটার মধ্যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে জল ঢেলেছি, তার জন্য নিরামিষ করব। এখানে ডাল বসিয়েছি, আর কিছু সবজিটা আমি কেটে নিয়ে তারপরে গুছিয়ে আমি রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছিলাম। বাঁধাকপির ঘন্ট হবে আজকে। আর আমি কিন্তু আজকে মেয়েকেও সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালে ওকে একটু কুকারে ভাত করে দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে, ও খেয়ে ঘি দিয়ে চলে গেছে স্কুলে। তো দেখতে থাকো, আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেব। আর পুজো করে কিন্তু আমরা সবাই একটু প্রসাদ মুখে দিয়েছিলাম। তারপর আমি রান্নাঘরে আসছি। ওখানে আমার তরকারিটা বসিয়ে দিয়েছি আমি। আর এই পাশে আমি সমস্ত বাসনগুলো যেগুলো একটু কম ব্যবহার করি, সেগুলো আমি এখানে সব কিছু গুছিয়ে রাখছি এবং পরিষ্কার করে মুছেও নিয়েছি। তারপরে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। বাসন কিন্তু আমার মাজা হয়নি, বাসন আজকে কলের পাড়ে মাজবো। তার জন্য আমি টেসিনগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এইখানে সব পরিষ্কার হয়ে গেলে আমি কলের পাড়ে যাব বাসন কটা ধুতে। তো দেখতে থাকো বন্ধুরা, আমার সব কাজগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিই দুপুরের আমাদের কি কি রান্নাবাড়ি হয়েছে। তাহলে চলো দেখে নাও। আজকে বেশি কিছু রান্না হয়নি। এই যে এখানে ডাল, এখানে এই যে বাঁধাকপি ঘন্ট করেছি, আর এই যে মেয়ের জন্য একটু আলু ভাজা করেছি এখানে, আর এখানে ভাত তো আছেই। বন্ধুরা, এখন মেয়ে স্কুলের থেকে চলে আসলো, আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ও একাই জুতো খুলছে এখানে। তারপর ও একটু ঘরে যাবে, একটু বসবে, বসে নিয়ে তারপর ওকে আমি স্নান করিয়ে দিব।
যেহেতু সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি করে, তো তার জন্য ওকে আমি আর স্নান করে পাঠানো হয় না। তো এখন আমি ওকে স্নান করিয়ে দেব। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা।